বা লাইক, কমেন্ট, শেয়ার and subscribe. টাটা। হ্যালো এভরিওয়ান, গুড ইভিনিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আই থিঙ্ক উই আর সেভ অ্যান্ড ডুইং গ্রেট। তো কালকে হচ্ছে গণেশ চতুর্থী, ওই জন্য আমি ভাবলাম যে আজকে থেকে ব্লগ স্টার্ট করা যাক। আমি সবসময় প্রেফার করি যে যেদিনকার পুজো তার আগের দিনকে সমস্ত বাজার সব কিছু গুছিয়ে রাখা, না হলে আমার একটুখানি অসুবিধা হয়। তো চলো ব্লগটা স্টার্ট করা যাক। আই থিঙ্ক তোমাদের ব্লগটা দেখতে অনেক ভালো লাগবে। কিন্তু ব্লগ শুরু করার আগে যারা যারা আমার চ্যানেলে নতুন, টু সাবস্ক্রাইব মাই চ্যানেল ইফ ইউ লাইক দ্য কন্টেন্ট অ্যান্ড প্রেস দ্য বেল আইকন beside the subscribe button. You can also follow on my social media. I put the link in the description box. So without any further ado, let's get started. তো আমি রেডি হয়ে গেছি একদম। আমি হালকা ক্রিম মেখেছি আর লিপস্টিক মেখেছি, যেহেতু এই কদিন আমার খুব শরীর খারাপ ছিল, আমি কোনো ব্লগ বা ভিডিও পোস্ট করতে পারছিলাম না। আমি কালকে থেকে মানে ভিডিও পোস্ট করা শুরু করেছি। কালকে একটা আমি যে ট্রাইপডটা কিনেছি, যে ট্রাইপডটা দিয়ে ব্লগ করছি, সেই ট্রাইপডটার একটা ভিডিও করেছিলাম আর আজকে করেছি। তো এখন আমি যাব বাজার করতে, সমস্ত সব কিছু বাজার করে নিয়ে আসবো। যেমনই আমি বললাম যে আমি আগের দিনই সব কিছু বাজার করে নিয়ে আসার মানে চেষ্টা করি। আর আইব্রো করতে যাব। আর সিরিয়াসলি এই সেলফি স্টিক বা ট্রাইপড যেটাই বলো, সেটা কিনে আমার খুব ভালো হয়েছে। মানে আমি খুব ভালোভাবে ব্লগ করতে পারতাম, না একদম মুখের সামনে চলে আসতো আর দেখতে খুবই অকওয়ার্ড লাগতো। আর যেহেতু আমার মানে লিপসটা তো একটু পিগমেন্টেড, আমি এই কদিন মানে কোনো কিছুই ইউজ করিনি, যেহেতু আমার শরীরটা এতটাই খারাপ। আর খুবই দেখতে মানে বিভৎস বাজে লাগতো। যখন আমি ভিডিওটা এডিট করতাম ভাবতাম যে এই মা, এই ভিডিওটা আমি পোস্ট করবো। তো যাই হোক, সেইভাবে আমি ভিডিওগুলো পোস্ট করেছি। তো এখন যেহেতু প্রায় 7টা বাজে, আমি তাড়াতাড়ি ডিনার করে নিই বলে আমার একটুখানি লেট হলো। আমি খেয়ে দিয়ে তারপরে সমস্ত সব কিছু গুছিয়ে এই ভিডিওটা করছি। আর যেহেতু ওই ঘরে টিভি চলছে, ওর জন্য একটুখানি মানে সিরিয়ালের আওয়াজ আসতে পারে, তো ইগনোর করো। আমি সমস্ত ফর্দটা রেডি করে নিয়েছি, সেটা নিয়ে এখন বেরোবো। তো চলো বাজারের উদ্দেশ্যে এখন রওনা দেওয়া যাক। এটা হচ্ছে আমার ট্রাইপডটা। তো সিরিয়াসলি আমার খুবই হেল্প হচ্ছে। মানে আমি এতদিনে আমার ভিডিওগুলো আমি প্রপারভাবে বানাতে পারছি। তো তোমরা যারা যারা ভাবছো এরকম সেলফি স্টিক বা ট্রাইপড নেবে, অবশ্যই কিনে নিতে পারো। কমিউনিটি পোস্টে কিন্তু আমি লিঙ্ক দিয়ে রাখছি, লিঙ্ক পেয়ে যাবে। আর এখানে আমি ফর্দটাও রেডি করে নিয়েছি। আর ওই পেনটা তো আগের দিন আমাকে পৌলমি দিয়েছিল, ওটা দিয়ে আমি লিখেছি। আমাদের এখানে যেহেতু বাজারটা সামনেই, ওই জন্য আমি হেঁটে হেঁটেই যাচ্ছি। প্রথমে আমি মায়ের কাছে এসে নমস্কার করে নিলাম, তারপরে আমি বাজারে চলে গেছি। প্রথমে আমি ফুলগুলো কিনে নিচ্ছি। আমি যে লিস্টটা করেছিলাম তার মধ্যে আমি পদ্ম ফুলটাও লিখেছি। লাল পদ্ম লাগবে, কিন্তু আগের দিন আমি যখন একটা সাদা পদ্ম কিনেছিলাম, সেই সাদা পদ্মটা তো বলেছিল যে সাদা পদ্ম, কিন্তু ওটা লাল পদ্মই ছিল। তো ওটা তো আগের দিন 15 টাকা নিয়েছিল, কিন্তু আজকে অনেকগুলো অপশান আছে। মানে তোমরা দেখতেই পাচ্ছ কতগুলো পদ্ম। আর আগের দিন ওই একটা পদ্মই পড়েছিল। আর আজকের পদ্মটা আমি 5 টাকা দিয়ে কিনেছি। হয়তো আগের দিন শ্রাবণ মাসের শেষ সোমবার ছিল, ওই জন্যই দামটা বেশি ছিল। এরপরে আমি কিছু ফুল নিয়ে নিই, যেহেতু আমি মালা নিতে পারবো না। মালা নিলে আমি ঠাকুরকে পরাতে পারবো না, আমার গণেশটা তো ছোটো। তো ওই জন্য আমি নিজে হাতে মালা গেঁথে দেবো। তারপরে 5 ফল নিয়ে নিই। এখানে নারকেল নিয়েছিলাম। আজকে নারকেলের দামটাও আমি অনেকটা কমেই পেয়েছি। তারপরে এখানে কলা নিয়ে নিই। এরপরে আমি আইব্রো করতে চলে এসেছি। আমি যে পার্লারটাতে আইব্রো করি বরাবর, সেখানেই এসেছি। আর অনেকগুলো দোকান খুঁজে খুঁজে আমি এই মিষ্টির দোকানে ফাইনালি মোদক পেয়েছি। তো এখান থেকে আমি মোদক নিয়ে নিই, যেহেতু আজকের দিনের জন্যই মোদক মানে বানানো হয়। মোদকের দামটাও বেশি থাকে আর অনেক সময় অর্ডারও দিতে হয়, কিন্তু আমি অর্ডার দিইনি, দোকানটাতে পেয়েই গেছিলাম, তো নিয়ে নিয়েছি। আর একটা মোদক, আর একটা হলুদ লাড্ডু দিয়েছেন তো। আমার মিষ্টি নেওয়া কমপ্লিট। তারপরে আমি গেছিলাম গণেশের জন্য জামা আনতে। আর এখানে আমি প্রচণ্ড পরিমাণে ঘেমে গেছি, মানে দেখো জাস্ট। A few moments later. তো আমি এই জাস্ট বাজার থেকে আসলাম। বাজারে আজকে প্রচণ্ড পরিমাণে ভিড় ছিল, ওই জন্য আমি ঠিক মতন মানে ব্লগের ক্লিপগুলো নিতে পারিনি, মানে পা ফেলার জায়গা ছিল না। আর রাস্তায় তো টোটো অটো, যেহেতু সামনেই দুর্গা পুজো, সমস্ত জায়গায় প্যান্ডেল হচ্ছে। তাছাড়া কালকে যেহেতু গণেশ চতুর্থী, তো সকলের বাড়িতেই সবাই ইচ্ছা থাকে যে পুজো করবো, ওই জন্য প্রচণ্ড পরিমাণে রাশ ছিল, প্রচণ্ড পরিমাণে ভিড় ছিল। তো আমি যেটুকু পেরেছি ক্লিপ নিয়েছি, সেটুকুনি ক্লিপ আমি অ্যাড করে দেবো। মানে আমি পুরো স্নান করে গেছি এরকম বলা যেতে পারে। আর আমার যে জিনিসগুলো দরকার ছিল, আমি একটা ফর্দ টাইপের করে নিয়ে গেছিলাম, সেই জিনিসগুলোই পেয়েছি। আমার যেহেতু বাড়ির যে গণেশটা, সেটা তো আমি প্রত্যেক দিন মানে সারা বছরই পুজো হয়, তো সেই গণেশটারই আমি পুজো করবো। আমার গণেশটা একদম ফুচকুসা গণেশ। আর তাছাড়া আমার যে গণেশগুলো আছে, অনেকগুলো গণেশই আছে, কিন্তু আমি ওই সব গণেশগুলো পুজো করি না। আমার একটা অরেঞ্জ কালারের গণেশ আছে, আমি সেটাই প্রত্যেক বছর মানে পুজো করি। প্রায় এইটা দিয়ে 3 বছর হবে। আমি 2 বছর গণেশ চতুর্থীতে মানে পুজো করতে পারিনি। এই বছর গণেশ চতুর্থীতে আমি প্রথমবার পুজো করব, কিন্তু আমার এই গণেশটা প্রায় 3 বছর মতন হয়ে গেছে, আমাদের বাড়িতে আছে। আর তাছাড়াও অনেকগুলো গণেশ আমাদের বাড়ি বড় আছে,
আছে, কিন্তু আমি ওই কমলা কালারের গণেশটাতেই আমি পুজো করি। তো ওই গণেশটাতে আমি পুজো করবো। আর কিছু কিছু ওই পাশটা যখন আমি আইব্রো করতে গেছিলাম, ওইখানে তো দুর্গা ঠাকুর বানাই, তো তার সাথে আজকে গণেশ ঠাকুরগুলো বানাচ্ছিলো, খুব ভালো লাগছিলো। তো আমি আমার সাধ্য মতন আমার মানে যতটুকু সামর্থ্য সেটুকুনি অনুযায়ী বাজার করেছি। টাকা তো থাকলে মানে অনেক কিছুই করা যায়, কিন্তু আমার যেটুকুনি সামর্থ্য আমি সেটুকুনি মানে করার চেষ্টা করেছি। সেটুকুনির মধ্যেই ভাবি যে অনেক কিছু করলেই যে ঠাকুর সন্তুষ্ট হবে সেটা না, কমের মতো ঠাকুর সন্তুষ্ট হয়, এটা আমার বিশ্বাস। তো আমি সেটুকুনি এনেছি। আর প্রচণ্ড পরিমাণে যেহেতু মানে কিছু কিছু দোকানে মোদক পাওয়া মানে যাচ্ছিল না, আমি তো মোদক তো দরকারই হয়, তো একটা দোকানে আমি ফাইনালি মোদক পেলাম। ওই দোকান থেকে আমি একটা মানে মোদক নিয়ে নিয়েছি। আর যে বাজারগুলো আমি করেছি সেই বাজারগুলো আমি মানে দেখাচ্ছি, আর আমি যে লিস্টটা করে নিয়ে গেছিলাম সেটাও আমি দেখাচ্ছি। আর এই ফর্দটা আমি আমার মতন করে বানিয়ে নিয়ে গেছিলাম, যেহেতু আমি পুজো দিয়ে আমার একটা আইডিয়া হয়ে গেছে যে কী কী লাগতে পারে। আমি যেহেতু প্রত্যেকদিন মানে পুজো করি, আর যেহেতু আমাদের বাড়িতে শিব ঠাকুর, গোপাল পুজো, প্রত্যেকটা যতগুলো পুজো হয় সেগুলো সবগুলো আমি করারই চেষ্টা করি। আর ওই জন্য আমার একটা আইডিয়া হয়ে গেছে, ওই জন্য আমি আমার মতন করে লিখে নিয়ে গেছিলাম যে এই জিনিসগুলো লাগতে পারে। আবার একটা বাইক যাচ্ছে। আর হচ্ছে এরপর আমি আগে ড্রেসটা খুলে নিই, নাহলে আমার প্রচণ্ড পরিমাণে গরম লাগছে। A few moments later. তো আমি চেঞ্জ করে চলে এসেছি, যেহেতু প্রচণ্ড পরিমাণে গরম লাগছে, ওই জন্য ওই ড্রেস পরে একদমই থাকা যাচ্ছে না। আর আমি যেগুলো বাজার করে নিয়ে এসেছি সেগুলো আমি দেখানোর চেষ্টা করব। আর যে দোকান থেকে আমি মিষ্টি কিনেছিলাম সেই দোকান থেকে একটা প্যাকেট দিয়েছে, বললো ওনাদের দোকানে আজকে পুজো হয়েছিল। আমি যখন ভিডিও করছিলাম তো উনি বললো তুমি কি ভিডিও করছো? আমি বললাম যে হ্যাঁ আমি ভিডিও করছি, ফুচকা আলা যাচ্ছে ওই জন্য শব্দ হচ্ছে। তো আমি বললাম যে হ্যাঁ আমি ভিডিও করছি। তো আমি বললাম যে আপনার ফেস আমি দেখাইনি। তো বললো যে না ঠিক আছে, আসলে আমি যে দোকানেই যাই বা যেখানেই যাই আমি চেষ্টা করি যে তাদের ফেস না দেখাতে, মানে যে দোকানদার বা যেখানে যায়, কারণ সবারই একটা প্রাইভেসি থাকে, তো আমি সেটা মেনটেন করার চেষ্টা করি। আর কোনো দোকানে যদি কারোর ফেস দেখায় তো আমি আগে থেকে জিজ্ঞাসা করে নিই যে আপনাদের দোকানে ভিডিও করা অ্যালাউ, মানে ভিডিও করা যাবে কিনা। কারণ আমি ফালতু ফালতু কারোর কাছ থেকে কথা শুনতে অভ্যস্ত নই, আমি ফালতু ফালতু কারোর কাছ থেকে কেন কথা শুনবো। আমরা যারা ভিডিও করি তাদের দ্বারাও কিন্তু মানে আমাদের দ্বারাও কিন্তু অনেকে হেল্প হয়, যে জানতে পারে যে হ্যাঁ এই দোকানটাতে এটা পাওয়া যায়, এটা ভালো পাওয়া যায়। তো অনেকে কিন্তু মানে যায়, কাস্টমারও বাড়ে, কিন্তু অনেকে সেই জিনিসটা মানে বোঝে না, তো অনেকে উল্টোপাল্টা বলে দেয়। আমার সাথে কখনো হয়নি, কিন্তু আমি আগে থেকেই চেষ্টা করি যে আমি কারোর কাছ থেকে ফালতু ফালতু কোনো কথা শুনবো না, ওই জন্য আমি ভিডিও করার সময় আগে থেকে জিজ্ঞাসাই করিনি। আর এই ফটো ফ্রেমটা আমার কাছে সবথেকে প্রিয়, আমার কাছে যতগুলো গণেশ আছে সবগুলোই আমার কাছে প্রিয়, কিন্তু এই ফটো ফ্রেমটা সিরিয়াসলি আমার কাছে খুবই প্রিয়। অ্যাকচুয়ালি আমি যখন এই মানে আমাদের যখন প্রথমে বাড়ি ছিল তখন তো ঠিক মতন আমি ভিডিও করতে পারতাম না, আমাদের ওই জানলার পিছনে একটা পর্দা দিয়ে আমি ভিডিওটা করতাম। তারপরে যখন ঘর হয় তো আমি ভেবেছিলাম যে হ্যাঁ এইভাবে ভিডিও করবো, সবারই একটা স্টুডিও থাকে, তো টাকা তো অবশ্যই ম্যাটার করে, টাকা যত দেবো তত নিশ্চয়ই ভালোই হতো। তো আমি মাকে বলেছিলাম যে এই কালার করবো, প্রত্যেকটা পেরেক এইভাবে করেছিলাম যাতে আমার ঘরটা একটু স্টুডিও টাইপের লাগে, মানে আমি যাতে ভিডিও করলে একটুখানি ভালো লাগে, মানে এরকম বাজেটের মধ্যে। ওই জন্যই আর এই ফটো ফ্রেমটা আমাকে বাজারে আমার ফ্রেন্ড শিল্পা দিয়েছিল। তো ওই জন্য আমি এইভাবেই বানিয়েছিলাম, যাতে এই ফটো ফ্রেমটা প্রচণ্ড পরিমাণে ঘামছি আমি, যাতে এই ফটো ফ্রেমটা মানে আমার স্টুডিওর পিছনটাতে আসে। এই যে এই মিষ্টিটা মানে ওনাদের দোকানে পুজো হয়েছিল বলে মানে দিয়েছে, এই মিষ্টিটা উনি বলেই দিয়েছে যে এটা পুজো হয়েছে। তো এটা আমি ফ্রিজে রেখে দেবো, এটা আমি আজকে আর খাবো না, যদি আমি কালকে খাই তো কালকে খাবো। তো আমি দেখিয়ে দিলাম আমি কী কী বাজার করে নিয়ে এসেছি। দশকর্মার জিনিসগুলো আমি আর খুলছি না, আর মিষ্টিটাও আমি খুলিনি, আমি ওটা কালকে দেখিয়ে দেবো। আর এই কানেরটা আমি আজকে পরে গেছিলাম, এই কানেরটা আগের দিন মেলা থেকে মিঠুন আমাকে কিনে দিয়েছিল। তো আমার এরকম ছোটো ছোটো কানের এরকম মানে প্রত্যেক দিন ডেলি ওয়্যারের জন্য খুবই ভালো লাগে। তো আমি এই ছোট্ট আজকে কানেরটা পরে গেছিলাম, আমার খুবই এই কানেরটা ভালো লেগেছে। আর নিচের এই যে মানে ঝুমকা টাইপের যে প্যাটার্নটা, এটাও আরও সুন্দর। আর হ্যাঁ, আমি আইব্রো করেও চলে এসেছি। আজকের আইব্রোটা আমার খুব পছন্দ হয়েছে। আমি বরাবরই এখান থেকে আইব্রো করি। অ্যাকচুয়ালি আমি আগে যে স্যালনটাতে আইব্রো করতে গেছিলাম না, সত্যি কথা বলতে আমার একটা আইব্রো মোটা হয়ে গেছিলো, একটা আইব্রো সরু হয়ে গেছিলো। বাট আমি কিছু বলিনি। আমি বাড়িতে এসে ভাবছিলাম যে একটুখানি ১৯-২০ লাগছে। মানে অনেকটাই মানে ডিফারেন্স বোঝা যাচ্ছিলো। কিন্তু আজকের ভিউটা আমার একদম পারফেক্ট হয়েছে। আর আমি ওখানে গিয়ে ব্লগ করতে পারিনি, কারণ আমার হাত দুটো তো জোড়া ছিল। আমি সব এক জায়গা থেকে বাজার করিনি। ওইজন্য ওখান থেকে আর ব্লগ করিনি। আজকে আর শেয়ার করার মতন কিছু নেই। আমি
ডিনারটা করেই গেছিলাম। কালকে আমি চেষ্টা করব সকাল সকাল উঠে তাড়াতাড়ি পুজো দেওয়ার। তো সকাল সকাল পুজোর বাসন টাসনও মাজবো, আর রাত্রিবেলা যদি পারি তো পুজোর বাসনগুলো বের করে রাখবো। তো আজকের মতন ব্লগটা এইটুকুনি। আবার আমি কালকে ব্লগ করব, যেহেতু এখন আর শেয়ার করার মতন কিছু নেই, ওই জন্য আমি চাইছি না যে আজকে মানে বেশি একটা লেন্থ হোক। আমি জানি মানে যেহেতু বিকেলবেলা থেকে শুরু করেছিলাম, তেমন কিছু একটা শেয়ার করতে পারলাম না, তবুও আমি যেটুকু পেরেছি শেয়ার করেছি। আর ব্লগটা আমি কালকে স্টার্ট করব। তো আজকের মতন টাটা, আবার কালকে সকালবেলা দেখা হচ্ছে। 2000 years later. হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আই থিঙ্ক উই আর সেভ অ্যান্ড ডুইং গ্রেট। তো চলো আজকের ব্লগটা শুরু করা যাক। তো সকলকে জানাই গণেশ চতুর্থীর অনেক অনেক শুভেচ্ছা ও ভালোবাসা। আজকে গণেশ চতুর্থীর উপলক্ষে আমি কালকে ব্লগটা স্টার্ট করে দিয়েছিলাম, তো আজকের মতন করে আবার নতুনভাবে আমি স্টার্ট করছি। আশা করছি তোমাদের আজকের ব্লগটা অনেক অনেক ভালো লাগবে। তো আজকের মতন ব্লগটা স্টার্ট করা যাক। তো এখন বাজে প্রায় সকাল 10টা। আমি সকাল সকাল অনেকক্ষণই উঠেছি। সকাল স্নান করা কমপ্লিট হয়ে গেছে। আমি আজকে এই টপটা পরেছি, যেহেতু কমলা কালার, ভাবলাম যে এটাই পরা যাক। আর সমস্ত সব কিছু আমি আগের দিনই কেচে রেখেছিলাম। সকালবেলায় উঠেছি প্রায় 6:30টার সময়। উঠে সমস্ত ঘরের যে পরিষ্কার পরিচ্ছন্ন সেগুলো করে নিয়েছি। নাহলে এর আগে যদি ব্লগটা স্টার্ট করতাম তো কাজগুলো করা হতো না, ওই জন্য আমি ভাবলাম যে আগে কাজগুলো করে নিই, তারপরে আমি ব্লগটা স্টার্ট করব। তো ঠাকুরের বাসনও মাজা কমপ্লিট, ঘরটার মুছে এই নতুন বেডশিটটাও পেতে দিয়েছি। তো এরপরে ঠাকুরের মালা গাঁথবো, আর ঠাকুরের যে অভিষেক করাবো তার জন্য দুধ আনতে হবে। তো চলো এবার মালাটা গাঁথা যাক। এখানে আমি সমস্ত ঠাকুরের বাসনগুলো যা ছিল মেজে দিয়েছি, আর এইগুলো আমাদের গাছের গোলাপ ফুল। পুজোর জন্য সব কিছু গোছানো আমার কমপ্লিট। আমি একটা জবা ফুলের মালা গেঁথেছি, একটা গাঁদা ফুলের মালা গেঁথেছি, আর দূর্বাগুলো আমি সব আলাদা আলাদা করে রেখে দিয়েছি। এরপরে আমি ঠাকুরকে অভিষেক করে নেব, ওই জন্য প্রথমেই আমি একটা পাত্রে ঠাকুরকে নামিয়ে নিয়েছি। তারপরে এই যে আমরা উইপসগুলো যে ইউজ করি মানে মেকআপ রিমুভারের জন্যে বা স্কিনটাকে পরিষ্কার করার জন্যে, সেই উইপসে আমি মাঝে মাঝেই ঠাকুরকে পরিষ্কার করে থাকি। এইগুলো আমি ঠাকুরের জন্যই আনি আলাদাভাবে। তো এটা দিয়ে আমি প্রথমে পরিষ্কার করে নিচ্ছি, কারণ ঠাকুরের গায়ে সিঁদুর লেগে থাকে। তারপরে আমি ঠাকুরকে অভিষেক করে নিচ্ছি। প্রথমে যার জন্য দিচ্ছি ঘি, মধু আর কাঁচা দুধ। তারপরে ঠাকুরকে স্নান করে নিচ্ছি। এই জলের মধ্যে আছে অগরু, গোলাপ জল, একটা গোলাপ ফুল আর দূর্বা। তো এটা দিয়ে আমি ঠাকুরকে পরিষ্কার করে নিচ্ছি। গনুকে অভিষেক করানোর পরে আমি গনুকে মুছিয়ে দিচ্ছি, আর আমি একটা জামাও এনেছিলাম, এরপরে আমি গনুকে পরিয়ে দেবো। কিন্তু এরপরে আমাদের বাড়ির মানে পাওয়ার কাট হয়ে যায়, লোডশেডিং হয়ে গেছিলো, তো আমি ঠিকঠাকভাবে প্রত্যেকটা ভিডিও করতে পারি। তো আমি সাইডে ক্যামেরাটা ফিক্সড করে আমি পুজো করতে শুরু করে দিয়েছিলাম। আমি এখানে যতটুকুনি মানে পুজোতে দেখিয়েছি, আমি আমার মতন করে পুজো করেছি। আমি যতটুকুনি জানি, আমার যতটুকুনি মনে হয়েছে যে হ্যাঁ এইগুলো করা ঠিক, তো আমি সেই হিসেবেই পুজো করেছি। যদি ভুল ত্রুটি হয় তো ক্ষমা করে দিও। আমার পুজো দেওয়া জাস্ট এই কমপ্লিট হলো।
প্রায় 12:30টার সময় আমার পুজোটা কমপ্লিট হয়েছে। আমি এর আগে ব্লগ করতে পারিনি ঠিক মতন, কারণ আমি যে পদ্ম ফুলটা এনেছিলাম আমি জানি না কোথায় পদ্ম ফুলটা হারিয়ে গেছে। বাড়িতে নেই তো নেই, আমি ভিডিও ভাগ্যিস আমি মানে ব্লগ ভিডিওর জন্য একটা ভিডিও করেছিলাম, ওই জন্য আমি বুঝতে পেরেছি যে আমি পদ্ম ফুলটা বাড়িতেও এনেছি, সব কিছু সমস্ত কালকে গুছিয়ে রেখেছি। সকালবেলায় যখন আমি স্নান করে পুজো দেওয়ার জন্যে মানে দেখি ফুলগুলো, দেখছি সব আছে, পদ্ম ফুলটাই নেই। তো আমার তখন মনটা খারাপ হয়ে গেছে বলে আমি ঠিক মতন আর ব্লগটা করতে পারিনি। তো পদ্ম ফুল ছাড়াই আমি পুজো দিয়েছি। গোলাপ ফুল ছিল আমাদের গাছের অনেকগুলো, কিন্তু আমি পদ্ম ফুলটা এনেছি। যদি ভিডিও না করতাম আমি ভাবতাম আমি হয়তো দোকান থেকে আনিনি, কিন্তু আমি দোকান থেকেও এনেছি, আমি বাড়িতেও দেখিয়েছি। যখন মানে দেখালাম তখন আমি বাড়িতেও দেখিয়েছি। তো যাই হোক, আমি জানি না কোথায় গেছে পদ্ম ফুলটা, কোথায় মানে উড়ে গেছে নাকি জানি না। বাড়ি থেকেও আসেওনি, কালকে রাত্রিবেলা ছিল আর সকালবেলায়। আর পদ্ম ফুল মানে কেই বানাবে জানি না, পদ্ম ফুলটা জাস্ট মানে নেই তো নেই। তো যাই হোক, আমি ওর জন্য ঠিক মতন ব্লগ করতে পারিনি। আমার জাস্ট এই পুজোটা কমপ্লিট হলো, একদম ঠিকঠাক টাইমে পুজো কমপ্লিট হয়ে গেছে। আর হ্যাঁ, আমি যেটুকু পেরেছি সেইটুকুনি ক্লিপ নিয়েছি পুজো দেওয়ার সময়। একবার কারেন্টও চলে গেছিলো, আমার পুজো খুব ভালোভাবে সম্পন্ন হয়ে গেছে, আমি দেখাচ্ছি। আর এই যে ট্রাইপডটা দিয়ে আমি এর আগে ভিডিও করতাম, এই ট্রাইপডের এই অবস্থা, মানে আমি বলেছিলাম এর আয়ু বেশি দিন নেই, তো সিরিয়াসলি এটা এমনি এমনি খুলে পড়ে গেছে, যার জন্য একটুখানি আমার মানে কাঁচা দুধ ছিল সেটাও পড়ে গেছে। ভাগ্যিস এই ট্রাইপডটা আমি তার আগে থেকে কিনে নিয়েছিলাম। আমি বুঝতে পারছিলাম যে ওই ট্রাইপডটা মানে ভেঙে যাবে, বেশি দিন চলবে না, ওই জন্য আমি এই ট্রাইপডটা কিনেছিলাম। আর ওই ট্রাইপডটাতে ঠিকঠাক মানে ভিডিও করা যেত না, একদমই সামনেই চলে আসতো, আমি বলছিলাম। তো এরপরে আমি খাবো, যেহেতু সকাল থেকে মানে উপোস করে আছি, কাল প্রায় 12টার পর থেকে আমি আর কিছু খাইনি। এরপরে খাবো, আজকে আমাদের নিরামিষ রান্না হয়েছে। তো একটুখানি পরে খেয়ে দিয়ে নেবো, তো তখন আবার ভিডিওটা কন্টিনিউ করছি। এটা হচ্ছে আজকে আমার লাঞ্চ। আমাদের বাড়িতে আজকে নিরামিষ রান্না হয়েছে, যেহেতু গণেশ পুজো। তো পনিরের তরকারি, আর এটা মনে হয় কোনো পাঁচমিশালি তরকারি বড়ি দিয়ে, আর ভাত। তো ফটাফট খেয়ে নিই, তারপর আবার ভিডিওটা কন্টিনিউ করছি। আমি যে দোকান থেকে আমার ঠাকুরের জন্য মিষ্টি কিনেছিলাম, সেই দোকানে তো পুজো ছিল বলে একটা প্যাকেট দিয়েছিল। তো এই মিষ্টিটা দিয়েছিল, আমি শেয়ার করেছি। আমি ভেবেছি 2টো মিষ্টি ছিল, কিন্তু না, 4টে। আর মিষ্টিগুলো খেতে খুবই ভালো। One eternity later. হ্যালো এভরিওয়ান, গুড ইভিনিং। দুপুরবেলায় খাওয়া দাওয়ার পরে আমি শুয়ে পড়েছিলাম, যেহেতু শরীরটা প্রচণ্ড পরিমাণে খারাপ লাগছিল, পুরোপুরি ছেড়ে দিয়েছিল, ওই জন্য আমি একটুখানি ঘুমিয়ে নিয়েছিলাম। তারপরে চলে এসেছিলো বৃষ্টি। আমি অনেকক্ষণ আগে উঠেছি, পুরো সব কিছু পরিষ্কার করলাম, যেহেতু পুরো সামনেটা অগোছালো ছিল, সব জিনিসগুলো পরিষ্কার করলাম, ঘর ঝাড় দিলাম। তারপরে বিশুদা দুপুরবেলার থেকে গান বাজাচ্ছিল, তো আমি ভাবলাম যে ঠিক আছে একটুখানি গান শুনে নিই। মানে বিশুদা শুধু নিজে গান শোনে না, বিশুদা সবাইকে গান শোনায়। আর বিশুদার মনে প্রচণ্ড পরিমাণে দুঃখ, ওই জন্যে মানে বিশুদা সেই দুঃখের গান চালায়। আর আমি ভাবলাম যে আমার কপিরাইট চলে আসবে, ওই জন্য আমি ব্লগ করিনি। তো আমি একটু আগে জিজ্ঞাসা করলাম যে তুই আর কতক্ষণ গান শুনবি। বিশুদা আমাদের সামনের বাড়িতেই থাকতো। আমি বললাম যে তুই আর কতক্ষণ গান শুনবি, তা বললো যে না, আমি এবার খবর শুনবো, কারণ ওর ফোন বা মানে যেটাতে গান শুনছিল সেটা লো ব্যাটারি হয়ে গেছে। তো যাই হোক, ওই জন্য আমি এখন ব্লগ করার সুযোগ পেয়েছি। আসলে একটুখানি প্রবলেম হয়, যেহেতু আমাদের সকলের বাড়িগুলো একটুখানি কাছাকাছি, তো বেশি দূরে না, ওই জন্য একটুখানি প্রবলেম হয়। তো মাঝে মাঝে একটুখানি বলি, মাঝে মাঝে আবার একটুখানি শুনেও নিই, ভাবে ঠিক আছে একটুখানি পরে ব্লগ করব। তো এই জন্যেই মানে মূলত আমি ব্লগটা কন্টিনিউ করতাম না। তো যাই হোক, আর কালকে যে পিতম্বরীটা নিয়ে এসেছিলাম সেটা নিয়ে এসে খুবই হেল্প হয়েছে। তো আমাদের তো প্রত্যেকটা ঠাকুরের বাসন কাঁসা বা পেতলের, মানে এমনি যে বাসনগুলো থাকে সেগুলো পেতল, আর আগের যে বাসনগুলো ছিল সেগুলো স্টিলের ছিল। আর যেগুলো কিছু কিছু মানে অকেশন ওয়াইজ বের করা হয় সেগুলো হচ্ছে কাঁসার। তো পিতম্বরী দিয়ে প্রত্যেকদিন যদি না মাজা হয়, ওই কাঁসার বাসনগুলো কালো কালো হয়ে যায়, একদমই দেখতে বাজে লাগে। তো ওই জন্য আমি মানে কালকে পিতম্বরীটা এনেছিলাম। তো ওখানে দেখলাম যে লেখা আছে যে সিলভারের জিনিসও মানে করা যায়, ওই জন্য না আমি এটা ভয়তেই আমার এই যে গণেশ ঠাকুরটাও ঘষেছিলাম। তো দেখলাম যে হ্যাঁ, খুবই সুন্দর চকচক করছে। এই হাতটাও একটুখানি পরিষ্কার করেছিলাম। আসলে এগুলো সোনার দোকানে দিলে পরিষ্কার হয়ে যায়, কিন্তু আমি তো সেরকমভাবে কোনোদিনও নিজে একা সোনার দোকানে যাই না, আর মাও মানে যায়নি, কোনোভাবে এরকম করা হয়নি। ওই জন্য দেখলাম যে না, অনেকটা পরিষ্কার হয়ে গেছে। নাহলে আমাদের কলের জলে এতটাই আয়রন যে এরকম পুরো কালো কালো হয়ে যায়, আর দেখতে খুবই খারাপ লাগে। ভাবে কি যে মানে মানে ক্লিন করা হয় না বা ক্লিন করে না, কিন্তু প্রত্যেক দিন তো সবসময় সব কিছু ক্লিন করা সম্ভব হয় না, ওই জন্যই হয় না। তো যাই হোক, আমি যেটুকু পেরেছি দুপুরবেলা ব্লগ করেছিলাম। মনটা সত্যিই খারাপ ছিল, যেহেতু পদ্মফুলটা আমার হারিয়ে গেছে। আমি লিটারেলি পুজো দিতে কাঁদছিলাম। আমি এরকম ছোটো ছোটো জিনিসগুলোতে মানে অনেক মানে নিয়ে আসি যে ঠিক আছে আমি এরকম পুজো দেবো, আমি নিয়ে এসে নিয়ে মানে আমি পাইনি। তো সত্যি আমার খুব মনটা খারাপ হয়ে গেছিলো। তো এরপরে আমি সন্ধ্যা দেবো, যেহেতু সন্ধ্যা হয়ে গেছে, তো চলো ফটাফট সন্ধ্যাটা দিয়ে দেওয়া যাক। আর হ্যাঁ, আমার মানে বলাতে যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে, আমি বুঝতে পারি যে আমার
মানে বলাটাতে অনেকটাই অসুবিধা হয়, কিন্তু আমি খুব একটা ব্লগ করাতে পটু না। আমি যতটুকু পারি আমি ততটুকু করার চেষ্টা করি। তোমাদের যদি কোনো মানে জিনিসগুলোতে আমার ভুল হয় অবশ্যই কমেন্ট বক্সে এসে জানাবে যে এটা ভুল হয়েছে। অবশ্যই আমি চেষ্টা করব সেই জিনিসগুলো ঠিক করার। কেন আমি নিশ্চয়ই কোনো মানুষ পুরো পারফেক্ট হয় না, আমি জানি আমার কী মানে প্রবলেম আছে। তো আস্তে আস্তে চেষ্টা করব এই জিনিসগুলো যাতে ঠিক হয়। যেহেতু অনেক দিন পরে আবার ব্লগটা স্টার্ট করেছি, তারপরে আবার আমার কথা বলাতে একটুখানি মানে প্রবলেম আছে। মানে আমি যখন ক্যামেরার সামনে কথা বলি আমার একটুখানি প্রবলেম হয়, মানে কেমন একটা লজ্জা লজ্জা করে, কেমন একটু বলদ বলদ টাইপের লাগে। তো যাই হোক, একটুখানি অ্যাডজাস্ট করে নিও। তো আমার সন্ধ্যা দেওয়া কমপ্লিট, এরপরে আমি ডিনারটা করব। তো আমি তো ব্লগটা এন্ড করে দিয়েছিলাম, কিন্তু আমাদের বাড়িতে এসছে কে, এই যে আমাদের বাড়িতে এসছে এফাশাই এই যে আমাদের বাড়িতে এসছে এই চুটকুলি, এটা হচ্ছে মিমি, আপনারা তো সকলেই চেনে, আর এটা মৌরাক্ষী। তো আমি বললাম যে তোরা ব্লগে আসবি, তা বলছে কি যে হ্যাঁ আসবো। ও আসতে খুবই ভালোবাসে। যেহেতু আগের দিন দিদি এসেছিল, যেহেতু আমি তো প্রত্যেকদিন ব্লগ করি না, আগের দিন দিদি এসেছিল, তো মিমিকে নিয়ে আসানোর জন্য আমার মনটা খুব খারাপ লাগছিল। আজকেই বলছিলাম যে ওরা আসবে, বলো হাই বলো, মিমি বলো হাই, এরম বলো, হাত নাড়াও। হ্যাঁ এই তো, বল হাই। তো আজকে এসছে, তো খুবই খুশি আমার, অনেক দিন পরে ওদের জন্য, মানে ওরা আসলে খুবই ভালো লাগে। তো এখন একটুখানি গল্প করে নিই। আজকে ব্লগটা আমি এইটুকুনি রাখছি। যদি ব্লগটাই ভালো লেগে থাকে তো অবশ্যই সকলে কি করবে, বা লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব। টাটা।